রামাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্যারেন্টিং এর এই পর্যায়ে আমরা আলোচনা করছি বাচ্চার সাথে সুন্দর বন্ধন তৈরি করার ব্যাপারে, সুদৃঢ় একটা সম্পর্ক তৈরি করার ব্যাপারে। প্রথম সম্পর্ক হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সেই সম্পর্ক যত সুন্দর, যত মজবুত, যত ভালোবাসার হবে, তার প্রভাব আমরা দেখব বাবা-মার সাথে সন্তানের সম্পর্কের মাঝে। এবং সেখানে আমরা দেখেছি যে বাবা-মার সাথে সন্তানের সম্পর্ক ফার্স্ট জিনিস হচ্ছে তাদের সান্নিধ্যে কোয়ালিটি টাইম কাটানো। তাদেরকে একটা তাদের নিরাপত্তার জন্য তাদের পাশে সবসময় থাকা এবং তাদেরকে হচ্ছে নিরাপদ একটা জায়গা দেওয়া যেখানে সে সবসময় কমফোর্ট ফিল করবে। আজকে আমরা যেই বন্ধন বা যে সান্নিধ্যের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চার সাথে কোরআনের একটা সুন্দর এবং সুদৃঢ় ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেওয়া। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাকে যখন সম্পর্ক তৈরি করতে হবে, তার মূল ভিত্তিটাই হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। এবং কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীর উপরে যেতে হবে। এবং আমরা বাচ্চাকে বাবা-মার সাথে অথবা তার সারাউন্ডিংস এর সাথে অথবা তার কমিউনিটির সাথে যে স্ট্রং একটা সম্পর্ক তৈরি করার কথা বলছি, সেটার মূল ভিত্তি হবে কোরআনের সাথে তার সম্পর্কটা কেমন সেটার উপরে। আজকে আমরা বিভিন্ন ধরনের প্যারেন্টিং করি, বিভিন্নভাবে বাচ্চাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে কোরআনের সাথে যতক্ষণ না আমরা অ্যাটাচ করব, কোরআনের প্রতি তাদের ভালোবাসা তৈরি করব, ততক্ষণ পর্যন্ত অন্য সমস্ত যেই নিয়ম শৃঙ্খলা আমি শিখাচ্ছি সেগুলা হচ্ছে সম্পূর্ণরূপে কার্যকর হবে না। সো বাবা-মা হিসাবে আমাদের প্রথম প্রধান কাজ হবে কোরআনের সাথে তাদের সম্পর্ককে সুন্দর এবং সুদৃঢ় করে দেওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে দিয়ে দিয়েছেন আমাদের হার্টকে আলোকিত করার জন্য, আমাদের অন্তরকে আলোকিত করার জন্য। একটা বাচ্চা ছোটকাল থেকে যখন দেখবে যে এই কোরআন হচ্ছে ভালোবাসার বিষয়, এই কোরআন হচ্ছে গাইডলাইন, এই কোরআনকে ফলো করে তার বাবা-মা চলছে, তখন দেখা যাবে যে সেই বাচ্চার পুরো অ্যাটাচমেন্টটা তৈরি হবে কোরআনের সাথে। কোরআনকে সে ভালোবাসতে শিখবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে তখন পরিচালিত করতে শিখবে। সো কোরআনের সাথে সম্পর্ক যত সুদৃঢ় হবে, আল্লাহর সাথে সম্পর্ক তত সুদৃঢ় হবে এবং সে তার জীবনে তত বেশি রাইটিয়াস হবে, তত বেশি সৎকর্মশীল হবে, তত বেশি সে কোরআনের কথাগুলোকে অনুসরণ করার জন্য চেষ্টা করবে। সো এই স্ট্রং হেলদি অ্যাটাচমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোরআনকে ভালো করে জানতে হবে। কোরআনের শিক্ষাগুলোকে বাচ্চার সামনে তার বয়স অনুযায়ী সেভাবে তার সামনে উপস্থিত করতে হবে। তার সাথে কোরআনের একটা ডিপার লেভেল অফ কানেকশন তৈরি করতে হবে। কোরআনের শব্দগুলোর সাথে তার একটা কানেকশন তৈরি করতে হবে। সো এই যে আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর কথাগুলো সম্পর্কে জানা এবং সেই জানার মাধ্যম হচ্ছে কোরআন, সেটা যত বেশি আমরা বাচ্চার কাছে তুলে ধরতে পারবো, তত বেশি বাচ্চার ঈমান মজবুত হবে এবং তার পুরো জীবনটা সেটার উপরে গাইডেড হবে। মূলত প্রথমত আমরা আল্লাহর সাথে তার সম্পর্কটাকে ঠিক করছি এই কোরআনের মাধ্যমে। যেমন আয়াতুল কুরসির কথা আমরা দেখি যে আয়াতুল কুরসিটা যখন আমরা বাচ্চাকে শিখাবো, সেই বাচ্চাকে তখন তার সাথে সাথে আমরা এটাও শিখাবো যে আয়াতুল কুরসিতে কি বলা হয়েছে। একটা বাচ্চা যখন সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে, সেটার ফজিলত সম্পর্কে জানছে এবং সেটার অর্থ সম্পর্কে জানছে যে এই আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহকে সেটা সে চিনতে পারছে, তখন স্বাভাবিকভাবেই এই কোরআনের সাথে তার সম্পর্কটাকে মজবুত হয়ে যাবে। সে যখন জানবে যে এই আয়াতুল কুরসির পড়ার মাধ্যমে তার সারাটা দিন সারাটা রাত প্রোটেক্টেড হয়ে যাচ্ছে যে কোনো ক্ষতি থেকে, তখন সেটার সাথে তার বন্ধন আরও মজবুত হয়ে যাবে। সো এরকমভাবে কোরআনের আয়াতগুলো তাকে আমরা এমনভাবে শিখাবো যে এর সাথে সে উপলব্ধি করতে পারবে যে এই আয়াতগুলো কি বলেছে এবং এই বলা এবং কথাগুলোই হচ্ছে তার মনের মধ্যে তখন দাগ কাটবে। সো আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ হ্যাজ গ্যারান্টিড ফর ওয়ান হু ফলোজ দ্য কোরআন দ্যাট হি উইল নট বি লেড অ্যাস্ট্রে ইন দ্য ওয়ার্ল্ড। সো তিনি বলছেন যে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে যে হচ্ছে কোরআনকে ফলো করবে, কোরআনের কথা মেনে চলবে, সে হচ্ছে দুনিয়াতে যেমন পথভ্রষ্ট হবে না, তেমনিভাবে আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে না।
এবং তারপরে তিনি কোরআনে এই আয়াতটুকু পড়লেন যে হচ্ছে আমার এই হুদা বা গাইডেন্স ফলো করে সে কখনো হচ্ছে সাফার করবে না, কখনো হচ্ছে পথভ্রষ্ট হবে না। তাহলে এই কোরআনের সাথে আমি যত সুন্দর অ্যাটাচমেন্ট বাচ্চার তৈরি করতে পারবো, তত বেশি তার ভবিষ্যৎ সিকিউরড হবে। সেই ভবিষ্যৎটা হচ্ছে দুনিয়ার ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা হচ্ছে আখিরাতের ভবিষ্যৎ। যে সেই বাচ্চা হচ্ছে তখন কোরআনকেই হচ্ছে তার মূল পাথেয় হিসাবে জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিদায় হজে বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ হারাবে না। আমরা চাই না আমাদের বাচ্চারা পথ হারাক, এবং সেজন্যই হচ্ছে এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। সো যখন হচ্ছে বাচ্চা এই কোরআনের সাথে নিজেকে অ্যাটাচ করতে পারবে, কোরআনকে বুঝতে পারবে, কোরআনের ওয়ার্ডগুলো বুঝতে শিখবে, তখন আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর হবে এবং তার মাধ্যমে তার উইজডম বা প্রজ্ঞা বাড়বে। সে যেকোনো পরিস্থিতিতেই তার সাহায্য দরকার, যখন সে খুশি সেই সময় তাকে কি করতে হবে সেটাও সে কোরআন থেকে নিবে। যখন সে কোনো কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তখনও সে কোরআনের কাছে ফিরে আসবে। সো কোরআন হবে তার গাইডেন্সের মূল উৎস। সে তখন সে কোরআন থেকে সমস্ত স্ট্যান্ডার্ড এবং এক্সপেকটেশন জানার জন্য চেষ্টা করবে, এবং সেটাই হবে তার হিলিং এরিয়া। যে তার মনের কষ্ট, সে মনের কষ্ট দূর করার জন্য সে কোরআনের কাছে আসবে। শান্তি পেতে চায়, প্রশান্তি পেতে চায়, কোরআনকে সে নিয়ে আসবে। সো কোরআন হবে তার ফাউন্ডেশন, যে তার একটা দুর্গের মতো যেখানে সে সবচেয়ে বেশি সেফ ফিল করবে। এই যে সেফটি ফিল করা, এই যে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করা, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট তৈরি হওয়া, সেটা কিভাবে সম্ভব হবে? সেটা সম্ভব করার জন্য একদম ছোট কাল থেকেই আমাদেরকে বাচ্চাকে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে। অনেক সময় আমরা কি করি যে ছোট বাচ্চার জন্য আমরা কোরআন পড়তে পারি না, বাচ্চা যখন ঘুমায় তখন হচ্ছে আমরা নিরিবিলি কোরআন পড়ি। অবশ্যই আমার নিজের প্রশান্তির জন্য, কোরআনের সাথে নিজের অ্যাটাচমেন্টের জন্য এটা তো দরকার আছে। কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে বাচ্চা আসলে দেখতে পাচ্ছে না কখনো। আমি তাকে বলছি তুমি কোরআন পড়ো, কিন্তু আমি নিজে কোরআন পড়ছি সেটা বাচ্চা কখনো দেখে না। সো আমাকে নিজে এখানে রোল মডেল হয়ে যেতে হবে, যে বাচ্চার সামনে আমাকে কোরআন পড়তে হবে। কোরআন পড়ে আমি যে সেটাকে এনজয় করছি সেটাও বাচ্চাকে দেখাতে হবে, এবং সেটাই বাচ্চা আস্তে আস্তে নিজের মধ্যে ধারণ করবে। ছোট কাল থেকেই আমরা হচ্ছে ছোট ছোট সূরাগুলো তাদেরকে শিখাতে পারি। তিন কুল, যে তিন কুল হচ্ছে সকাল সন্ধ্যায় পড়তে হয়, রাতে ঘুমানোর সময় পড়তে হয়, যেটা তার প্রোটেকশনের জন্য প্রয়োজন, আমাদের সবার প্রোটেকশনের জন্য প্রয়োজন। আমরা যখন ছোট কাল থেকেই তাদেরকে ঘুম পাড়ানোর সময়, তাদের সকালে ঘুম থেকে উঠে তাদের সামনেই যখন এগুলো বারবার পড়তে থাকবো, আমাদের অজান্তেই দেখবেন যে আমার বাচ্চা হচ্ছে এই সূরাগুলো শিখে ফেলেছে। সো বাচ্চাকে হচ্ছে একদম ছোট কাল থেকেই মেন্টালি, ইমোশনালি হচ্ছে তাদেরকে সেই কোরআনের সাথে অ্যাটাচ করতে হবে। সো সেখানে হচ্ছে আমাদেরকে এই যেগুলো আমরা দৈনন্দিন পড়ার যে সূরাগুলো, সেগুলো যেমন তাদেরকে পড়াবো, তেমনিভাবে বাচ্চাকে, ছোট বাচ্চারা এত তাড়াতাড়ি সমস্ত কিছু ক্যাচ করতে পারে যে একদম ছোট বয়স থেকেই আমরা কিন্তু তারা যখন খেলাধুলা করছে তখনও হচ্ছে ঘরের মধ্যে যদি আমরা সেই সূরা প্লে করে দেই, কয়েকবার রিপিট হতেই থাকে। কয়েকদিন পরে দেখবেন যে সেই ছোট বাচ্চা যে মুখ ফুটে কথাও বলতে পারে না, সে আধো আধো বুলিতে ঠিকই হচ্ছে এই কোরআনের সূরাগুলো বলা শুরু করে দিয়েছে। এবং ছোট কাল থেকেই হচ্ছে আমরা যদি তাদের মুখস্থের প্রতি গুরুত্ব দেই, দেখব যে তাদের জন্য অনেক সহজ হয়ে গেছে কোরআনের সাথে এই অ্যাটাচমেন্টটা তৈরি করা। কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা আসলে এই কোরআন মুখস্থ করতে যেয়ে অথবা কোরআন শিখতে যেয়ে তাদেরকে কি ধরনের এক্সপেরিয়েন্স দিচ্ছি। আমরা যদি আমাদের মাদ্রাসা অথবা মক্তব অথবা হেফজখানাগুলোর দিকে তাকাই, তাহলে দেখব কি যে বাচ্চাকে কোরআন মুখস্থ করতে দিচ্ছি কারণ আমরা জানি যে এটা অনেক অনেক গুরুত্ব, কিন্তু সেই বাচ্চাকে মারা হচ্ছে, চিৎকার করা হচ্ছে, তাকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়া হচ্ছে সেই কোরআন পড়ার জন্য, কোরআন মেমোরাইজ করার জন্য। সো সেই বাচ্চা যখন এই কোরআনের কথা চিন্তা করবে, তার মাথার মধ্যে সারা জীবন কিন্তু এই পেইনফুল মেমোরিগুলো তাকে সারাক্ষণ আঘাত করতে থাকবে। সো এই যে আমরা হাফিজ বানানোর জন্য চেষ্টা করি, কোরআনকে ধারণ করার জন্য, কারণ এটা ব্লেসিংস আমরা জানি,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলেন নাই যে এই পেইনফুল ওয়েতে বাচ্চাকে কোরআন শিখানোর জন্য। বরং একজন বাচ্চা হাফেজ হওয়ার পরও যখন সে তার সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে করবে, তখন কোরআন তার জন্য একটা ভয়ের বস্তু হয়ে যাবে। কোরআনের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। এমনও অনেক মানুষ রয়েছে যারা হাফেজ হয়েছে ছোটকালে, কিন্তু পরবর্তীতে তাদের জীবনে ইসলামের নাম নিশানা পর্যন্ত নেই। সো আল্লাহ মাফ করুন যে আমাদের এই স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করতে হবে, যে অবশ্যই কোরআন মুখস্থ করা, কোরআনের সাথে থাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা যাতে তার জন্য মধুর হয়, সে যাতে কোরআনের কথা চিন্তা করলেই তার মুখে হাসি চলে আসে, সে কোরআন যেন তার আনন্দের উৎস হয়, সেটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। সো বাচ্চাকে এই কোরআন শিক্ষা দিতে হবে আনন্দের সাথে। বাচ্চা যখন একটু কিছু অ্যাচিভ করবে, সে রিডিং পড়তে পারছে, আরবি লেটারগুলো শিখতে পারছে, সেটার জন্য তাকে আমরা প্রশংসা করব, সেটার জন্য তাকে আমরা পুরস্কার দিব। সামর্থ্য অনুযায়ী বাচ্চার উপযুক্ত জিনিস, যে বারবার তাকে হচ্ছে কোরআন যাতে তার জন্য আনন্দের উৎস হয়, সেই ব্যাপারটা আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, এবং কোরআনের সাথে তার হার্ট যাতে অ্যাটাচ হয়, এটা যাতে তার উপরে জোর করে চাপিয়ে দেওয়ার বস্তু না হয়, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর প্রথম থেকেই আমরা যদি বাচ্চাকে এই কোরআন পড়া শেখানোর সাথে সাথে কোরআনের কথাগুলো বলি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেগুলো তাদেরকে জানাই, কোরআনের যে স্টোরিগুলো আছে সেগুলো তাদের মতো করে তাদেরকে বুঝাই, তাহলে দেখা যাবে যে কোরআন তাদের জন্য একটা আনন্দের জায়গা হয়ে যাবে, কোরআন তাদের জন্য গাইডলাইন পাওয়ার জায়গা হয়ে যাবে। কোরআনের কথাগুলোই তার মাথার মধ্যে তখন অনবরত ঘুরতে থাকবে। তখন সে গানের প্রতি আকৃষ্ট হবে না, মিউজিকের প্রতি আকৃষ্ট হবে না। তখন সে কোরআনকেই হচ্ছে তার আনন্দের উৎস হিসাবে নিবে। সো তাদের সামনে কোরআনকে এরকম সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। বেশি আস্তে শিখুক, ধীরে শিখুক, ১ বছরের জায়গায় ৫ বছরে শিখুক, কিন্তু কোরআন সম্পর্কে তাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের নেগেটিভিটি তৈরি না হয় কোনোভাবেই। এবং যখনই আমরা কোথাও একত্রিত হচ্ছি, তখন আমরা নিজেরা হচ্ছে সে কোরআন নিয়ে আলোচনা করব, কোরআন পড়ব, এবং বাচ্চারা সেটা দেখবে যে হ্যাঁ, এটা হচ্ছে সেলিব্রেট করার মতো জিনিস, এটা হচ্ছে সবার মনে প্রশান্তি আনার জিনিস। বাচ্চাকে আমরা বুঝাবো এই কোরআন পড়ার মাধ্যমে আমরা কি ধরনের ব্লেসিংস পাচ্ছি, এবং সেটা যাতে আমাদের নিজেদের জীবনেও আমরা শো করতে পারি। সো বাচ্চার সাথে অ্যাজ এ প্যারেন্ট আমাদের হচ্ছে লাভ এবং অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে কোরআনের সাথে, এবং সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি টাইমে যখন আমরা একসাথে বসছি, তখন আমরা এই কোরআন নিয়ে আলোচনা করতে পারি। গাড়িতে যখন একসাথে যাচ্ছি, তখন এই খেলার ছলে আমরা সূরাগুলো বলতে পারি, সূরা শুনতে পারি, কোরআনের বিভিন্ন স্টোরিগুলো নিয়ে সেখানে আলোচনা করতে পারি। ঘুমানোর সময় আমরা সূরা শুনতে ঘুমাতে পারি, অথবা তাদেরকে কোরআনের কোনো গল্প বলতে তাদেরকে ঘুম পাড়াতে পারি। এগুলোই তাদের জন্য সুন্দর মেমোরি হয়ে থাকবে। পরবর্তীতে এগুলোই তাদের জীবনের জন্য হাতিয়ার হয়ে যাবে। সো বিফোর ব্যাড, অথবা হচ্ছে বাচ্চা যখন কোনো রুটিন কোনো কাজ করছে অথবা খেলাধুলাই করছে, সেই সময়ে আমরা বাচ্চার সাথে সেই কানেকশনটা তৈরি করার জন্য চেষ্টা করব, এবং যেই সূরা যখন পড়ছি, যেমন সূরা বাদিয়া পড়ার সময় সেটার সাথে আল্লাহর সাথে যে কানেকশন সেটা আমরা বললাম। ৩ কুল পড়ার সময় সেটা কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেগুলো আমরা তাদেরকে শিখালাম। তাহলে হচ্ছে বাচ্চা আস্তে আস্তে তার মধ্যে সেই পজিটিভিটিটা ডেভেলপ করবে, এবং জীবনের যেকোনো মুহূর্তে সে তখন কোরআনের দিকেই ফিরে আসবে, যে হ্যাঁ, আমার এই প্রয়োজন, দেখি কোরআন কি বলেছে। সো এরকমভাবে আস্তে আস্তে কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করব। কোরআনের যে জাহান্নামের কথা বলা হয়েছে সেটা বলবো আমরা সবার শেষে, বাচ্চা যখন ম্যাচিউর হয়েছে, বাচ্চা যখন ডেভেলপ হয়েছে, বাচ্চা যখন বুঝতে শিখেছে, থার্ড স্টেজে যেয়ে তখন হচ্ছে আমরা তাদেরকে শাস্তির কথা শোনাবো। এর আগ পর্যন্ত যত পুরস্কার আছে, যত ভালো জিনিস আছে, জান্নাতের বর্ণনা, সেই পজিটিভ জিনিসগুলো আমরা তাদেরকে তখন শিখাতে থাকবো। সো বিভিন্নভাবে আমরা তাদের জন্য কম্পিটিশন অ্যারেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে কোরআন জার্নাল রেডি করতে পারি, কোরআন দিয়ে আমরা তাদেরকে বিভিন্ন ডায়েরি রেডি করা, ডেকোরেট করা, সেগুলো তাদেরকে শিখাতে পারি, এবং তার মাধ্যমে হচ্ছে তার কোরআনের প্রতি যে ভালোবাসাটা সেটা যাতে সুন্দরভাবে তৈরি হয়, সেটার প্রতি আমরা খেয়াল রাখব। সো আমরা দেখি যে ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হার্ট হচ্ছে আল্লাহর পথে জার্নি অবস্থায় বা সফররত অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে একটা পাখির মতো। সো এটার মাথাটা হচ্ছে ভালোবাসা, আর ২টা পাখা হচ্ছে ভয় এবং আশা। সো যদি মাথাটা হেলদি থাকে, তাহলে হচ্ছে তার
পাখা দুইটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তার মানে হচ্ছে তার ভালোবাসাটা যখন আল্লাহর সাথে মজবুত হবে, তখন সে তার আল্লাহর প্রতি ভয় এবং আশাটাকে সে তখন ব্যালেন্স করতে পারবে। কিন্তু মাথাটা যদি কেটে ফেলা হয়, তাহলে যত সুন্দর বডি থাকুক না কেন, সেই পাখিটা মারা যাবে, সেটা কোনো কাজই করবে না। সো এই লাভ, এই অ্যাটাচমেন্ট, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে হচ্ছে সবসময় হচ্ছে মনে রাখতে হবে। আবার তিনি বলেছেন যে যদি তার যেকোনো একটা অথবা ২ টা পাখি ড্যামেজ হয়ে যায়, তাহলে সে কি হবে? সে হচ্ছে তার উপরে হচ্ছে আ ক্ষতিকর জিনিস তাকে আঘাত করার সুযোগ বেশি পেয়ে যাবে। সো একটা পাখির সাথে আমরা যদি এভাবে আমাদের সম্পর্কটাকে চিন্তা করি আল্লাহর সাথে, কোরআনের সাথে, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের স আ শক্তিটাকে আরো মজবুত করছি আল্লাহর সাথে এবং কোরআনের সাথে যে ভালোবাসার। সো একদম ছোটকাল থেকে আমাদের এই ভালোবাসাটাকে আল্লাহ এবং কোরআনের প্রতি ভালোবাসাটাকে তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে হেল্প করবে বাচ্চার, এবং এটা শুরু হবে ঘর থেকেই আসলে। হুজুর আসবে, হুজুর পড়াবে, সেটার চেয়ে সবচেয়ে বড় কথা, আমি যদি আমার বাচ্চাকে কালেমা শিখাই, আমি যদি আমার বাচ্চাকে ছোট, ছোট সূরাগুলো শিখানো শুরু করি, সারা জীবন সে যে এই সূরাগুলো পড়বে, তার রিওয়ার্ড আমার আমলনামায় লিখা হতে থাকবে। সো বাচ্চাকে নার্চার করার মূল দায়িত্ব আমার। তো সেজন্য দরকার হলে আমি ভালো করে আগে শিখে নিব এবং আমার বাচ্চাকে নিজের হাতে ছোটকাল থেকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে তাদেরকে শিখাবো। সো সেটার জন্য আমরা করতে পারি যে ডেইলি হ্যাবিটে আমরা পরিণত করতে পারি যে ফ্যামিলির মধ্যে প্রতিদিন একটু করে কোরআন রিসাইট করতে হবে। সেটা অল্প টাইম, সেই বাচ্চার বয়স অনুযায়ী হচ্ছে অল্প সময় হলেও সে কোরআন রিসাইট করবে, কোরআন শুনবে বা কোরআনের সাথে অ্যাটাচ থাকবে। কোরআনের ছোট, ছোট দোয়াগুলো একটু, একটু করে তাদেরকে আমরা শিখাবো এবং এটা যে আল্লাহর সাথে কনভারসেশন, সেটা তাদেরকে বুঝাবো। কোরআন এবং হাদিসের স্টোরিগুলা তাদেরকে বলবো। সো এটার জন্য মূলত দরকার যে আমাদেরকে এক্সাম্পল শো করতে হবে। সো বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়। সো বাচ্চাকে আমি যখন রেগুলার এই কাজগুলো করব, বাচ্চা শুনবে, শুনতে, শুনতেই তার সেই ভালোবাসাটা ডেভেলপ করবে। সো আমাদেরকে হচ্ছে বাচ্চার লিসেনিং এর উপরে বেশি গুরুত্ব দিতে হবে ছোট কালটায়। যে যত বেশি সে কোরআন শুনবে, তত বেশি তার ব্রেনের মধ্যে সেটা রেজোনেট করবে এবং সে তত বেশি কোরআনের সাথে একটা ন্যাচারাল লাভ তার মধ্যে তৈরি হবে। এবং বাচ্চাদের পারস্পরিক কম্পিটিশন অ্যারেঞ্জ করা, সেটা ঘরের মধ্যে হতে পারে, বাবা-মার সাথে নিজে কম্পিট করা যে কে কতটুকু মুখস্থ করতে পারছে, কে কতটুকু রিড করতে পারছে, অথবা কে কতটুকু শিখে সেটা আবার এক্সপ্রেস করতে পারছে। সেরকম কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে আগ্রহী করে তোলা, ছোট, ছোট পুরস্কার দেওয়া। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে তাদের নিজেদের মোসাব দেওয়া যে একটা কোরআন তার জন্য, এটা তোমার জন্য একটা গিফট, একটা সুন্দর কোরআন সুন্দর করে কভার আপ করে যখন তাকে দেওয়া হলো এবং সে ওন করলো একটা জিনিস, তখন সে বাচ্চার সাথে কোরআনের অ্যাটাচমেন্টটা তৈরি হবে। এবং বাচ্চাকে এই যে আগেও বলেছি যে স্টোরি বলা, কোরআনের স্টোরিগুলা বেশি, বেশি করে বাচ্চার সামনে বলা এবং সেখানে পজিটিভ জিনিসগুলা বেশি তৈরি করা। সেই স্টোরি থেকে যে লেসনগুলো আমরা পাচ্ছি, সেগুলো বেশি, বেশি বাচ্চার সাথে ডিসকাস করা। বাচ্চা কি বুঝলো, বাচ্চাকে উৎসাহিত করা, কোয়েশ্চেন করার জন্য এবং তারা কি বুঝলো সেটা শেয়ার করার ব্যাপারে। তো এভাবে আস্তে, আস্তে কোরআনের সাথে একটা ডিপ কানেকশন তৈরি করতে হবে। এই কানেকশনটা কখনোই যাতে ভয়ের না হয়। এটা যাতে তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে পরিণত না হয় যে যখনই কোরআনের কথা বলা হচ্ছে, তার চোখের সামনে একটা ব্যাধ ঝুলছে, তার চোখের সামনে তার শুধু মনে পড়ছে যে কি পরিমাণ কষ্ট সে পেয়েছিল। এই কোরআন শেখার জন্য কত বকা তাকে খেতে হয়েছিল, তাকে কত মজার, মজার জিনিস মিস করতে হয়েছিল। এরকম যাতে না হয়, বরং আমরা কোরআনকে করব, কোরআনের শিক্ষার এই প্রসেসটা করব হচ্ছে আনন্দদায়ের উপায় তাদের জন্য, আনন্দদানের উপায়, এবং এই কোরআনের সাথে একটা সুন্দর পজিটিভ অ্যাটাচমেন্ট তৈরি করব, যেটা তার মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।